আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। তো সেদিন ফিনল্যান্ডের একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন। তো এই যে আমি ভেতরের ক্রুজে ভেতরে গিয়ে আমরা কি করেছি সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো আমরা এই যে ফার্স্টে ভেতরে ঢুকতেই দেখলাম দুজন দাঁড়িয়ে ছিল, আমাদেরকে ওয়েলকাম করলো। তো আমি তো দেখেই আমার খুবই ভালো লাগছিল জিনিসটা। ফার্স্ট টাইম যেহেতু আমি ক্রুজের ভিতরে ঢুকছি, তো আমাদের ফ্লোর ছিল 6 তলায়। তো আমরা রুম খুঁজছিলাম। তো এখানে একটু অন্ধকার ছিল, পরে অবশ্য অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তো আমরা রুমটা খুঁজে ফার্স্টে রুমে গিয়ে আমরা দেখলাম রুমটা কেমন। এরকম 4টা বেড থাকে। তো আমরা শিপ ছাড়াটা দেখবো, সো এই জন্য রুমে গিয়ে সব কিছু চেক টেক করে আমরা এখনই বের হয়ে যাব। জাস্ট রুমটা একটু দেখতে এলাম যে কেমন। তো আমরা কোনো মতো ব্যাগগুলো রেখেই আমরা বাইরে চলে যাব। তো এই যে দেখলাম ভালোই ছিল, 2টা বেড, 4জন থাকতে পারবে এখানে। তো ওই উপরে সিঁড়িতে ওঠার জন্য মই ছিল এবং ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। অ্যাটলিস্ট সুইডেনের মতো ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার ছিল না, এরকম না বিষয়টা। এখানে হ্যান্ড শাওয়ার ছিল ক্রুজে। এই তো একটা আয়না ছিল, তো খুব সুন্দর ছিল। তো এই যে আমার হাজব্যান্ড উপরে উঠে গিয়ে একটুখানি রেস্ট নিতে চাইলো। তো সে 5 মিনিট থেকেই আমরা নিচে নেমে গেলাম আবার সবাই। তো আমরা একদম উপরে চলে যাব লিফটে করে। তো ফার্স্টেই আমরা একদম 12 তলায় যেতে পারবো না, আমাদের 10 তলায় নামতে হবে। 10 তলায় নেমে তারপরে আমাদের একটা সিঁড়ি হেঁটে যেতে হবে। তো আমরা লিফট থেকে নামলাম, নেমে এখন আমরা একদম 1 তলায় হেঁটে উপরে চলে যাব। তো সিঁড়িগুলো দেখতে আমার কাছে ভালোই লাগছিল এবং মনে হচ্ছিল না যে আমি কোনো পানির উপর ভাসছি বা কিছু, কোনো ঝাঁকি নেই, কিছু নেই, একদম স্মুথ, অন্যরকম একটা অভিজ্ঞতা। এই যে আমরা 12th ফ্লোরে চলে এলাম। তো এই যে বাইরে, তো আমার হাজব্যান্ড আবার গিয়ে চেক করছিল যে এটা বাইরে থেকে খোলা যায় কি না, নাকি আমরা বাইরে গিয়ে আটকে যাব। সো এই যে আমরা একটু বাইরে চলে গেলাম। তো বাইরে গিয়ে পুরো স্টকহোম সিটিটাই দেখা যাচ্ছিল। তো ওখানে বিশাল বড় বড় পাথর ছিল, মানে পাহাড় আর কি। এই যে এটা 12 তলার সমান পাহাড় উঁচু। তো আমার কাছে এই ভিউটাও খুবই ভালো লেগেছে এবং এই পাহাড়ের উপরে বাসা। তো আমরা একটা পাশ, এটা এই জায়গাটাকে বলে সানি বার। সো এখানে এই যে একটা বারের মতো আছে, তো এখানে সবাই বসে। তো এই দিকটা খোলা আর ওইখানটাতে ইঞ্জিনটা রয়েছে মেবি। সো এখান থেকেও এই পাশটাও স্টকহোম শহর, পানি দিয়ে ভরা। এই যে আমার হাজব্যান্ড, টিয়ারা আপু, নুসরাত, আমরা সবাই একটু এক্সপ্লোর করতে চলে এলাম। মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যখন ছাড়বে শিপটা তখন কেমন দেখা যায় সেটা দেখবো। সো এই জন্যই আমরা আগেভাগে উপরে চলে এসেছি। তো এখান থেকেও কিন্তু স্টকহোমের ভিউটা খুবই ভালো লাগছিল। তো আমরা এখন এই পাশটা দেখে এখন আমরা যাচ্ছি ওই পাশটাতে দেখতে, যে ওই পাশে কি আছে। এই পাশটা খোলা, আর এই যে এই পাশটা এরকম, আর ওইখানে কাঁচ দিয়ে ঘেরাও দেওয়া, যাতে বাতাস কম লাগে কিনা জানি না, বাট এখানে আসার পর একটু বাতাসটা কম লাগছিল আর প্রচুর বাতাস ছিল। তো এই জায়গাটাতে আমাদের খুবই ভালো লেগেছে। তা আমরা এখানে এসে যে যার যার মতো এক্সপ্লোর করছিল, তা আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে। সো এই যে এখানে কাজ দেওয়া, আমি ওই জায়গাটাতে যেতে চেয়েছিলাম, তো যাই হোক ওখানে আর যাওয়া হলো না, কারণ এখানে কাজ দেওয়া ছিল। তো এই যে আমাদের শিপটা ছেড়ে দিয়েছে। তো শিপ এত স্লোলি যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, তাই পানির দিকে তাকিয়ে বুঝতে পেরেছি যে এটা যাচ্ছে। এবং আরেকটা এখানে শিপ ছিল, তো ওইটা থেকে যখন সরছে তখন আমি বুঝতে পারলাম যে আমাদের শিপটা ছেড়েছে আসলে। সো ওই যে শিপ ছাড়ার সময় আমি আশেপাশটা ভিডিও করে নিলাম, আর ওই যে আমার হাজব্যান্ডও কথা বলছিল বাংলাদেশে। সো এই যে এখন আমাদের ফাইনালি শিপটা ছাড়লো, কিন্তু অনেক বাতাস ছিল আর অনেক ঠান্ডা লাগছিল। তো আমরা একটু আমি ভিডিও করে আবার নিচে চলে যাব, নিচের ভেতরে কি আছে এক্সপ্লোর করতে। তো এই যে শিপ ছাড়ার পরে, এবং এই বাসাগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, একদম একই রকমের 4টা বিল্ডিং, খুবই ভালো লাগছিল। আর রাস্তা শেষ হওয়ার পরে যখন এখানে যাচ্ছিলাম, সামনের দিকে আগাচ্ছিলাম, তখনই এই যে এখানে ছোট ছোট আইল্যান্ডের মতো এবং এখানে বাসাও আছে। তো আমার কাছে যেটা অবাক লেগেছে যে এই জায়গাটা তো একদম আইসোলেটেড, এখানে আপনার ওই শহর থেকে টোটালি আইসোলেটেড এবং এখানেও মানুষ থাকে, মানে কেমন না জিনিসটা, রাতের বেলা পানির মাঝখানে অন্যরকম। তো আমরা নিচে গেলাম, গিয়ে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করছিল, আমি ওকে ভিডিও করছিলাম। তো এখন আমরা শিপের বাইরের দিকটা শেষ করে এখন আমরা ভেতরে এক্সপ্লোর করব, কি কি আছে একটু দেখতে যাব। তো শিপ যেহেতু ছেড়ে দিয়েছে, তো এই যে আমরা একটু হেঁটে হেঁটেই প্রত্যেকটা ফ্লোরে গিয়ে একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। তো এখানে সিঁড়ি দিয়েও গেলে ভালো লাগে, আবার লিফটে গেলেও ভালো লাগে। তো এই যে এইখানটাতেও দেখলাম যে স্পা আছে,
তো আমরা একটু গিয়ে হচ্ছে 10 তলায় ছিলাম আমরা, তো আমরা একটু দেখে নিলাম প্ল্যানটা কোথায় কী কী আছে। তো আমরা এখন 9 তলায় চলে এসেছি। তো আমরা যে ফ্লোরটা এখানে আবার দেখেন 9 তলায় একটা কনফারেন্সও আছে, যারা হচ্ছে শিপে কনফারেন্স জয়েন করতে আসে হয়তো বা এখানেই করে। আর ভেতরে এরকম চকচকে ছিল। তো সবাই হচ্ছে যারা শিপে উঠেছে, তো শিপ ছাড়ার পরে সবাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে না আছে। তো আমরাও সেইভাবে ঘুরে ঘুরে দেখছি। তো যেহেতু আমার প্রথমবার, তো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। তো তাই হচ্ছে একটু ফার্স্ট হেঁটে হেঁটে, তো আমার হাজব্যান্ডকে দেখেন সেই সামনে চলে গিয়েছে, আর আমি একদম পেছন পেছন ভিডিও করছি। তো যাই হোক, এখন আমরা একটু সামনের দিকে যাব। এই যে মাঝখানে সিঁড়ি। আর আমার এত ধারণা ছিল না, হয়তো বা টিভিতে দেখেছি যে অনেক বড় থাকে, অনেক কিছু থাকে। তো সত্যি অনেক বড় অনেক কিছু থাকে, আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। তো এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে অনেক দাম হয়তো বা খাবার দাবারের, আমি আর যাইনি ওখানে। যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুব সুন্দর করে সাজানো গোছানো, বিদেশিরা সুন্দর করে বসে আছে আর আমি ভিডিও করছি। যাই হোক, তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি আর দেখলাম যে এটা আরেকটা রেস্টুরেন্ট, ওটারই কন্টিনিউশন। ওইটা ছিল একটা পোর্শন আর এটা আরেকটা পোর্শন। তো আমরা সামনের দিকে যেতে যেতে দেখলাম যে বাচ্চাদের জন্য গেম খেলার কত সুন্দর জায়গা। এখানে আমার হাজব্যান্ড একটু বসলো, তো আমি আবার একটু বাহিরের দিকটা ভিডিও করলাম। এই যে পানির ঢেউটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছিল। আর ওই যে বললাম না যে জায়গায় জায়গায় ছোট ছোট হচ্ছে আইল্যান্ডের মতো থাকে, তো ওই আইল্যান্ডটাও একটু ভিডিও করছিলাম। তো এখানেও কিন্তু মানুষের বাসা আছে। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের প্লাস বড়রাও হয়তো খেলে। এখানে হচ্ছে এই যে আমি একটু টাচ করে দেখলাম জিনিসটা কীরকম। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওই সামনে ওখানে দেয়া আছে যে কখন কোন প্রোগ্রামটা হবে, কারণ এখানে তো প্রোগ্রাম হয়। তো এই যে প্রোগ্রামের একটু ধারণা নিয়ে নিলাম যে আজকে কী হবে, কালকে কি হবে। তো করিডোরে আমরা হচ্ছে যেখানে প্রোগ্রামটা হবে আমরা সেই জায়গাটাতে চলে গেলাম। তো এই যে এইখানে হচ্ছে মেনলি প্রোগ্রামটা হবে, পাশেই হচ্ছে অনেক অ্যালকোহল প্লাস হচ্ছে অনেক গ্লাস ঝুলছে। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। তো আমি ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিও করি। আর এই যে এই স্টেজটাতে এখানে মেনলি হচ্ছে প্রোগ্রামগুলো হবে, বাচ্চাদের প্রোগ্রাম, বড়দের প্রোগ্রাম, মানে সব প্রোগ্রামগুলোই মেনলি এখানেই হয়। সো এই তো আমরা একটুখানি গিয়ে দেখলাম যে এখানে কোনো সফট ড্রিঙ্কস আছে কিনা। আমি একটুখানি পপকর্ন নিয়ে নিলাম। তো পপকর্ন নিয়ে সফট ড্রিঙ্কস নিয়ে আমরা হচ্ছে একটুখানি এখানে ভিডিও টিডিও করে আমি বসে একটু এই ভিউটা এক্সপ্লোর করব। দেখেন কি সুন্দর পানি যাচ্ছে, ভালো লাগছিল দেখতে। আর অথচ যাচ্ছে এখানে দেখতে দেখতে দেখলাম যে আরেকটা ছোট্ট শিপ যাচ্ছে, এবং এইটা হচ্ছে আমরা যে স্টকহোমের যে টিকিটটা কাটি, এটা দিয়ে পুরো স্টকহোমের আশেপাশে ঘোরা যায় ওই টিকিটটা দিয়ে। তো ওগুলো দেখে দেখে আমরা হচ্ছে এই যে একটু পপকর্নের জন্য ওয়েট করছিলাম। তো পপকর্ন নিয়ে নিলাম। তো আমি এখানে বসে একটু এই ভিউটা দেখবো আর হচ্ছে একটু করে পপকর্ন খাবো। তো আমাদের এই যে বললাম যে মাঝখানে অনেকগুলো আইল্যান্ড, দেখেন কতগুলো বাসা এখানে, এবং এখানে মানুষজন থাকে। তা আমার কাছে এটাই অবাক করার বিষয়। তো এগুলো দেখে দেখে পপকর্ন খেতে খেতে দেখলাম যে আমরা যেই ক্রুজের ইয়েটা দিয়ে যাচ্ছি, যে ভাইকিং লাইন, সেইখানে আরেকটা শিপ যাচ্ছে, হয়তো বা এটা ফিনল্যান্ড থেকে সুইডেনের দিকে যাচ্ছে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে ওখান থেকে শেষ করে, তো আমি রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে, তো আমি হচ্ছে আর একটু ডিউটি ফ্রি শপে যাব দেখতে। তো যেতে যেতেই দেখলাম যে এখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা মেনলি যাচ্ছি হচ্ছে যেই পোর্শনগুলো আমি এক্সপ্লোর করতে পারিনি, যেই ফ্লোরগুলো, এই ফ্লোরগুলো দেখব আর দেখব যে কি হচ্ছে আশেপাশটাতে, আর হচ্ছে একটু ডিউটি ফ্রি শপে যাব। তো এর আগে আমরা হচ্ছে এখানে একটু বসলাম, বসে হচ্ছে এই যে এই শিল্পী নাম হচ্ছে আকাগা। সো উনি হচ্ছে গান গাচ্ছে, আর হচ্ছে এখানে বাচ্চাদের প্রোগ্রাম চলছে। তো রাতের 11টা পর্যন্ত মেবি বাচ্চাদের প্রোগ্রামটা চলে। এরপরে হচ্ছে অনলি 18+, দ্যাট মিনস বাচ্চারা সব চলে যাবে। তো পরে বড়রা হচ্ছে নাচানাচি করবে। তো এই যে আমি একটু বসলাম, বসে একটু আশেপাশটা ভিডিও করলাম, বাচ্চাদের খেলাধুলা দেখলাম, ভালোই লাগছিল আসলে। এই মোমেন্টটা আসলে অন্যরকম। তো আমি আর টিয়ারা আপু একটু হচ্ছে ফোন নিয়ে একটু দুষ্টামি করলাম যে হ্যাঁ ফাইনালি আমরা ক্রুজে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু ডিউটি ফ্রি শপটাতে দেখতে কি কি আছে না আছে। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখানে আরেকটা রেস্টুরেন্ট। তো ভাবলাম যে এই রেস্টুরেন্টটাও একটু ঢু মেরে যাই। তো এখানে মেনলি হচ্ছে অ্যালকোহলটাই বেশি থাকে। সো এখানে আবার একটা ইনফরমেশন ডেস্কও আছে। তো যাই হোক, আমরা এগুলো দেখে তা আমরা এই যে এখন ডিউটি ফ্রি শপের দিকেই যাচ্ছি, দেখে আসি যে এখানে কি আছে।
তো এই যে সামনের দিকটা ছিল এরকম, আর ঢুকতেই দেখলাম 40% কিসের ডিসকাউন্ট দেওয়া ছিল। তো দেখলাম দেখে আসি কি আছে। তো এই যে ট্যাক্স ফ্রি শপটার ভেতরে ঢুকতেই দেখলাম যে এরকম জুতা জামা কাপড় সব কিছু ঝুলছে। তো আমরা একটুখানি দেখলাম, যে এটা দেখে আমার কাছে বাংলাদেশের কুশি কাটার কথা মনে পড়ে গিয়েছিল। তো একটুখানি দেখলাম যেগুলোর দাম কেমন। যাই হোক, এগুলো দেখতে হচ্ছে ভালো লাগছিল, কিন্তু অনেক প্রাইস ছিল। তো এগুলো আমি চিন্তা করছিলাম না, কারণ হচ্ছে এত প্রাইস দিয়ে এখান থেকে কেনার কোনো মানে নেই। যাই হোক, এখান থেকে যেগুলো হচ্ছে, এই তো আমরা একটু মিরর সেলফিও নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এই যে দেখলাম এখানে অনেক অর্নামেন্টস, অনেক হচ্ছে পারফিউম, ব্যাগ, তারপরে হচ্ছে চকলেট, এবং অনেক হচ্ছে কসমেটিক্স টাইপের জিনিস, এবং স্কিন কেয়ারের অনেক প্রোডাক্টস, লিপস্টিক সব কিছুই ছিল। মোটামুটি ব্র্যান্ডেড প্রোডাক্টসগুলো ছিল, যেমন এখানে ওই যে গুচির পারফিউম, তারপর হচ্ছে আপনার রিয়ানার পারফিউম, আর হচ্ছে যে ব্লুবেরি, অনেক অনেক রকমের ছিল। অ্যান্ড ক্লিনিকেও এগুলো সব কিছুই ছিল। যাই হোক, এগুলো দেখে আমরা হচ্ছে সামনের দিকে আগানোর চিন্তা করছিলাম। তো এর মাঝখানে টিয়ার আপু বলছিল যে আমি একটা হচ্ছে পিক্সির একটা, কি বলে এটাকে, ব্লাশন টাইপের একটু দেখতে যাচ্ছিলাম। তো হচ্ছে এটা দেখলাম, দেখলাম যে এখানে রিজনেবলই ছিল এটা, কিন্তু আমি আর পরে নিইনি। তো আমি আর টিয়ার আপু একটু পারফিউম দিয়ে নিলাম। তো টিয়ার আপু গিয়েই হচ্ছে পারফিউম দিচ্ছিলো, ভালো লাগছিল জিনিসটা, কারণ ফ্রি তো এটা। তো পারফিউম দিয়ে আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। তো মেইন জিনিসটা যেটা ছিল যে এখানে অনেক হচ্ছে অ্যালকোহল ছিল। মেইনলি এটা মনে হয় অ্যালকোহলের জন্যই বেশি ফেমাস, যেহেতু এখানে অ্যালকোহলের দাম অনেকটাই কম পড়ে হয়তো বা। তো এখান থেকে অনেক রকমের অ্যালকোহল ছিল। তো এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি সফট ড্রিঙ্ক হতো তাহলে হয়তো বা খেতাম। যাই হোক, এখানে আমরা একটু চকলেটের সেকশনটাতে ঢুকে গেলাম। তো এখানে অনেক রকমের চকলেট দেখলাম। তো এই সেকশনটা আমার অনেক বেশি প্রিয়, তো আমি একটা করে উঠে হাতে তুলে দেখছিলাম। তো ফাইনালি অবশ্যই এইটা নেওয়া হয়েছিল, টবলেরন, আর এই চিজ চকলেটটাও নেওয়া হয়েছিল, আর মনে হয় কিন্ডার্স নেওয়া হয়েছিল। তা এই যে এখানে আমি গেলাম বাচ্চাদের সেকশনে, এই যে একটা হচ্ছে কিউট একটা ডগি হচ্ছে উল্টে ছিল। তো আমি আবার ওকে একটু সোজা করে দিলাম, সোজা করে দিয়ে একটু কিউটের মতো একটু করলাম। তারপরে আবার একটু চকলেটের সেকশনে চলে এলাম। চলে দেখলাম যে আসলে চকলেট সেকশনটা অনেক বড় ছিল। অ্যালকোহলের সেকশনের পরের সেকশনটাই অনেক বেশি বড় যেটা ছিল সেটা হচ্ছে চকলেট। তো এই যে এইগুলো অনেক বেশি কিউট লাগছিল দেখতে। এগুলো ম্যাবে হচ্ছে চকলেট উইথ অ্যালকোহল এরকম কিছু একটা ছিল। তো এগুলো হচ্ছে দেখে তো আমি যে আমার কিন্ডারের সেকশনটাতে চলে এসেছি। আমার এটা খুবই পছন্দের একটা চকলেট। তা আমি আবার উপরে হচ্ছে যেটাতে অনেকগুলো ছোট থাকে, এই যে এটা নিয়ে নিয়েছি একটা। সো এটা নিয়ে আবার একটু বাচ্চাদের সেকশনটাতে ঢু মেরে আমি হচ্ছে গিয়ে এখন ডিউটি ফ্রি শপ থেকে বের হয়ে যাব পে করে। সো যাওয়ার আগে আরেকটু ভিডিও করে নিলাম। ভিডিও করে তো আমরা এখন রুমে চলে যাব। রুমে গিয়ে আবার আমরা খাওয়া দাওয়া করে একদম হচ্ছে ঘুরতে চলে আসবো, যে কি হচ্ছে আশেপাশটা দেখি। তো এই যে যাওয়ার পথে আমরা যেই রেস্টুরেন্টটা দেখেছিলাম, দেখলাম যে আরেকটা রেস্টুরেন্ট, ওখানে আবার আলাদা করে হচ্ছে গান হচ্ছে, শিল্পী গান গাচ্ছে। তো একটু দেখলাম, এটাও মানে এক্সপ্লোর করছিলাম, আমার কাছে ভালো লাগছিল। সো আপু আবার বলছিল রুমে যাওয়ার সময় যে তুমি কি কিছু খাবে কিনা। তো আমি দেখলাম যে কি খাবার ছিল। আমি বলছি না, এখন এগুলো আর খাবো না, এগুলো অনেক প্রাইস লিখে রেখেছে। আর প্রাইসের থেকে বড় হচ্ছে এখানে বেকন টেকন যদি কিছু থাকে সেটা তো হচ্ছে খেতে পারবো না, সো ওই জন্য খাইনি। সো আমরা হচ্ছে রুমে চলে যাব। রুমে যাওয়ার পরে আমরা হচ্ছে সবাই মিলে আবার বের হব। তো একটু ফ্রেশ হয়ে এই যে বের হলাম রাতের বেলার প্রোগ্রামটা দেখতে এলাম। তো এই যে আমরা সবাই, আমার হাজব্যান্ড নুসরাত, আমি আর হচ্ছে টিয়ার আপু, আমরা সবাই হচ্ছে গিয়ে বসে একটু ভিডিও করছিলাম, প্রোগ্রামটা দেখছিলাম। তো এখানে মিউজিক বাজাচ্ছিল, এই যে উনি হচ্ছে শিল্পী, উনি অনেক ভালোই গান গেয়েছে, আমরা অনেক এনজয় করেছি। তো এরপরে আমরা আবার মাঝখানে একটু বোর হয়ে গিয়ে যে না, একটু উপরটা দেখে আসি কী অবস্থা। তো উপরে দেখেন এত কুয়াশা যাচ্ছিল এবং আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমি ভেবেছিলাম যে হয়তো বা নীল বা হচ্ছে পানিটা দেখা যাবে, কিন্তু পানি অন্ধকারে কিছুই দেখা যায় না, আর কুয়াশার জন্য আরও না। তো আমরা হচ্ছে গিয়ে একটুখানি ভিডিও করলাম। তো আমার হাজব্যান্ড আর আমি এবং টিয়ার আপু আর আমি হচ্ছে গিয়ে টাইটানিকের সেই গানটা একটু গেলাম, আমরা অনেক মজা করেছি, অনেক চিল করলাম আর কি একটুখানি। তো গানটা গেটে আমরা হচ্ছে আবার নিচে চলে এলাম। তো নিচে এসে আশেপাশটা একটুখানি ভিডিও করতে আমরা হচ্ছে গিয়ে আবার নিচের আরেকটা সেকশন ছিল যে একটু পানি দেখতে যাব। তো এই যে এখানে এসে পানি দেখতে গেলাম। তো এখান থেকেই পানিটা বেশি ভালো দেখা যাচ্ছিল, একদম পানির স্রোত। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, এই যে দেখেন পাখি উড়ে যাচ্ছে, ওরা এই বাতাস এবং এই কুয়াশার মধ্যে কিভাবে উড়ে যাচ্ছিল আমার জানা নেই। খুবই ভালো লাগছিল দেখতে, কিন্তু আমার ভয়ঙ্কর লাগছিল যদি হচ্ছে ডুবে যায় সেই টাইটানিকের মতো। তো আমরা আবার নিচে চলে এলাম। নিচে এসে হচ্ছে গিয়ে আমরা একটুখানি আবার প্রোগ্রামটা দেখে পরে রুমে চলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে